بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد জামে ডালওয়া নতুন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুস শান ওয়াজ মাহফিল, এই মাহফিলের সভাপতি হযরত মাওলানা ইকবাল হোসেন সাহেব ইমামত মসজিদ, এই মাহফিলের সহসভাপতি কারি হযরত মাওলানা হানিফউদ্দিন সাহেব ইমাম দলগ্রাম জামে মসজিদ, আজকের এই মাহফিলের প্রধান অতিথি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল তথা মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই যখন পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় ইহসান করছেন। আল্লাহ আপনারে আমারে আল্লাহ বিভিন্ন অসুবিধা থেকে বিরত রাখিয়া কোরআন এবং হাদিসের আলোচনার দিনই এক নেক মাহফিলে আমরা সব অংশগ্রহণ করতাম পারছি। আল্লাহর দরবারও আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যে আল্লাহর জাত আমরা দেখছি না, না দেখে ঈমান আনছি, অতএব নবীজি সেই দুনিয়ার বুকে তশরিফ আনছেন। এখন আল্লাহর রাসূল মদিনাতুল মুনাওয়ারা কাবদাতুল বাইদা পবিত্র সুন্দর মাটির মধ্যে আল্লাহর রাসূল শুয়ে আছেন। নবীও দেখছি না, আল্লাহ দেখছি না, না দেখে আমরা ঈমান আনছি, মানে বিশ্বাস করছি, দ্বীন ইসলামরে আমরা বিশ্বাস করছি। আল্লাহরে না দেখে আল্লাহ আমরা সৃষ্টিকর্তা খালিক ও মালিক বলি আমরা মানিয়া নিছি। কিন্তু সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব ধর্মের মানুষে, সব জাতিরা মানুষে মানে সৃষ্টিকর্তা একজন আসন, হেও গড হইয়া ডাকিত রাখেও, ঈশ্বর হইয়া ডাকিত রাখেও, উপরওয়ালা হেও লালফা কোন ডাকিত রাখেন। আমরা আমরার খালিক ও মালিকরে আমরা ইয়াদ করি, ডাকি বলে আল্লাহ হইয়া, মাহবুদ হইয়া, খালিক ও মালিক হইয়া, খোদা হইয়া, এইভাবে বিভিন্ন রকমের ডাকি। তবে আল্লাহর জাতির নাম লফজে আল্লাহ ও শব্দ দিয়া বেশিরভাগ আমরা আল্লাহরে আমরা ইয়াদ করি, স্মরণ করি না না। এর জন্য যে আমরা এই দুনিয়ার জমিন কত সুন্দর ভাবে সৃষ্টি করিয়া পাঠাইছে। আল্লাহ যত মখলুক সৃষ্টি করছেন, সব মখলুকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক হইলাম যে আপনি আমি ইনসান। ইনসানকে আল্লাহ যতটুকু বিবেক জ্ঞান দান করছেন, যারা সুন্দরভাবে সৃষ্টি করছেন, ইলা আর কোন মখলুকরে অতটুকু সৌন্দর্য দান করছেন। ইলা মখলুক আছে যে মখলুকের চক্ষু নাই, ইলা মখলুক আছে যে মখলুক একবারে ছোট থেকে ছোট, তার চক্ষু জবান আমরা দেখতেও পাই না। পলুফুক আছে, মশা আছে, তার সারা মুখ দেখা যায় না। ইরা ছোট ছোট প্রাণী আছে, মখলুক আছে, চক্ষু দেখা যায় না। যুগর চক্ষু আমরা পাইলাম না, দেখলাম না। সে গ্রাম লইয়া মানুষকে আক্রমণ করে, মানুষের একবার খাইলে বহুদিন তার আর খানি লাগে না। কি মখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। কিন্তু বেশিরভাগ মখলুক গুলা আল্লাহ বান্দার হেফাজতর লাগিয়ে, বান্দাদের ফায়দাদের লাগিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। যেমন আজকে যদি যুগ এগুলা যদি গাছ বন থাকতে রাখতে, অনেকে গিয়া রাইট হইলা, অনেকে বন রয়ে যায়। কুটুম বাড়িতে আইসেন গরমর জীবনে গিয়ে ঘুমাই যায়, ঘুমাইলে অনেক হচ্ছে যুগ ধরাইয়া হয়ে যাইবা না, হইলা অনেকে পাতলা গামছা এখন উড়িয়া গিয়া বাড়ির পাল্লাত ঘুমাই যায়। দুধ পাইবা কিন্তু সাহা পাইছে, সাথে খাই দিবে। কিছু মখলুক ধরাইয়া আমরা হেফাজতে গড় থাকি না, যায় গড় থাকি। তো আল্লাহ সব প্রাণীর সব মখলুকরে রিজেক্ট দিছ, আমরাও রিজেক্ট দিছ। কিন্তু অনেক মখলুক আছে যে মখলুকের রিজেক্ট আরেক মখলুককে যোগাইয়া দে। কিছু মখলুক আছে সে কিন্তু নিজে হাঁটিয়ে তার রিজেক্ট রেডি করে, তৈয়ার করে। আর আমরা রিজেক্টটা আল্লাহ দিছ, জেনেওয়ালা আল্লাহ, কিন্তু এই রিজেক্টটা আপনার আমার মুকদ্দর যতটুকু আছে আল্লাহ দিব। তবে আপনি আমি বড় মেহনত করিয়া এই রিজেক্ট গুলা রেডি করতে লাগে না লাগে। গরু বুঝা হানি ভাই মনে করছে সে কতদিন হওয়াইনি। এক ভাই যদি অ্যাক্সিডেন্ট হইয়া বিছনাথ পড়ি রয়, ভাও এখন ভাঙ্গি যায়,
বাকি ভাই কয়েকদিন খাবাইবা চাইবা কত বছর চাই দিবা সেইবা না বুড়া লাগিছে এর লাগিয়া বিশেষ করিয়া আপনি আমি মেহনত করতাম আল্লাহ কোরআনও কইছেন ফাইদা কুদিয়াতিস সালাত তুমি তাই নামাজ থাকি যখন ফারিগ হইবা ফান্তাশিরু ফিল্লাহ জমিনও যাও জমিনও ঘুরো জমিনও তুমি তাই হাঁটো হাঁটিলে আমি আল্লাহ তোমার রিজিক আমি মিলাইয়া দিব সন্ধান মিলাইয়া দিব মানে তুমি আমারে ডাকিয়া আমারে স্মরণ করিয়া জমিনও হাঁটো আমি আল্লাহ তোমার রিজিক মিলাইয়া দিমু কেমন রিজিক দিমু যে রিজিক বরকত দিয়া দিলে সুবহানাল্লাহ। তাই আমরা মুসলমান ইসলাম ধর্মের মানুষ আমরা হইলাম গিয়া সর্বশ্রেষ্ঠ জাত আর আমরা যে ধর্মে আছি ধর্মের নাম হইল ইসলাম ধর্ম সেই ইসলাম ধর্মের মধ্যে ধর্মগ্রন্থ আছে বুঝাই থেকে গ্রন্থ হয় এটা আজিম কিতাব আসমানি কোরআন এটা একটা আমরা গাইডলাইন পাইলাম কোরআন হুকুম মানিয়া কোরআন মোতাবিক আপনি আমি চলতাম আমরা যে ধর্মে আছি ইসলাম ধর্মের মানুষ কিন্তু সেই ধর্মটা প্রচার করতে আল্লাহ রসুল তার জিন্দগি বড় কষ্ট করছেন বড় মেহনত করছেন সেই ইসলামরে প্রচার করে আল্লাহ রসুল মদিনার জমিনে আরাম ফরমাইছেন কিন্তু সেই ধর্মের মানুষ আমরা সময় বিশেষ বিভিন্ন জায়গায় লাঞ্ছিত বঞ্চিত কষ্ট পাইয়া দুঃখ পাইয়া ভাইয়া নিনা এটা আমরা নবীজি ওলা ত্যাগ স্বীকার করছেন বড় কষ্ট পাইছেন বড় মায়ের খাইছেন ঢাইল খাইছেন পাথর দিয়ে উঠাইছেন বালির মধ্যে ভালাইয়া টানিছেন কিন্তু নবীজি একটাবার গুড়িয়া কঠোর কথা কইছেন না আল্লাহ রসুলে সব সময় সবর করছেন ধৈর্য ধারণ করছেন কিছু সময় আগে প্রোগ্রাম হিসাবে বহুত সময় আজকে আলোচনা করছেন আল্লাহ আয়াত দেখ শরীর আরাম আছে গতিকে বহুত লম্বা টাইম করে নিচ্ছে এই কয়দিন থেকে শরীর কমজোর আসলে আধা ঘন্টা 15 মিনিট আমরা খাইছি মহিলে আজ মাশাআল্লাহ বহুত লম্বা সময় দিয়েছেন আপনার খেদমত কিছু সময় আগে যে আল্লাহ রসুলের কিছু মানে মুআজিজা গুলা বয়ান করছেন আপনারা সামনে শুনছেন না আপনারা আল্লাহ রসুলের মুআজিজা যেগুলা তাতে অসংখ্য মুআজিজা আছে রাসূলুল্লাহর কাছে উঠুনি আইয়া সিজদা করছে বিচার দিছে গাছে আল্লাহ রসুলকে সিজদা করছে আল্লাহ রসুলের মুআজিজা চন্দ্র দেখতা দুই টুকরা করছেন শাহাদত আঙ্গুলের দ্বারা আমরা শরীর থাকি গাম মোবারক বাইর হইলে এটা খুব দুর্গন্ধ হয় রাসূলুল্লাহ শরীরের গাম মোবারক মিষ্টি আম্বরের চাইতে আরো সুগন্ধ নবীজি নিয়ে আমরা খাওয়ার তুলনা করতে পারবো না হয়ে যায় জি না নবীজি নিয়ে সাধারণ আমরা কোন মাথিয়া তুলনা দিতাম পারতাম না দিলে ইমান নষ্ট হয়ে যাব কি আপনার আমার বর্তমান হাজির কারণ যাই হোক তো আমি কোরআন আল কারীম তাকিয়া আয়াতে করিমা তিলাওয়াত করলাম ছোট্ট ছোট্ট 2-3টা আয়াত তিলাওয়াত করছি সেই আয়াত এবং হাদিস নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দিতাম আমরা তো সব মুসলমান নাই হইতাই মুসলমান দাড়ি দিয়া মুসলমান পরিচয় না খালি দাড়ি দিনা দাড়ি তো খ্রিস্টানেও রাখো খ্রিস্টান শিখ ধর্মের মানুষেও রাখো সনাতন ধর্মের মানুষেও রাখো কিছু মানুষের ধারণা মানে দাড়ি রাখুন খালি মুসলমানই না না সব ধর্মের মানুষ হ্যাঁ কমিয়ার বেশ মুসলমানই পরিচয় হইল মানুষের মধ্যে আল্লাহর রসুলের যদি আখলাক সিরত সুরত গুলা যদি মানুষের মধ্যে যদি থাকে আদর্শ থাকে সেই ব্যক্তি লোকে প্রত্যেক মুসলমান আর মুসলমানের একটা পরিচয় বড় জলদি মিলে যদি মাথায় তকি থাকে সুবহানাল্লাহ সাধারণ সূত্র দেখি আর তকি 50 টাকা 100 টাকা হইব দাম 200 300 500 টাকা হইব দাম কিন্তু এই তকি মাথা দিলেও বোঝা যায় সে মুসলমান মুসলমান যেন হয়ে যায় আমার মা বাবা যারা আছে প্রত্যেক বাড়ির গার্জেন টকলে সন্তান সকলের স্কুলে যাইতে ইউনিফর্ম ব্যাপারে গুরুত্ব দিন বা শার্ট প্যান্ট লাগাও জুতা মোজা লাগাও আইডেন্টি কার্ড লাগাও তুমি জামিতি লইছো কলম লইছো বড় সচেতন হিসাবে সন্তানাদির স্কুলে দিন কিন্তু আজও যাইতে সময় মা বাবা কই নি প্রায় বাচ্চা নি দেখছি বা তকি মাথার দিয়ে যাও প্রায় বাচ্চা নি আজও আই মাথার তকি না এটা হওয়া যায় না এদিন আর তকির কথা হই না হইতেছে আজকে ওয়াজর মাহফিল নসিহতর মাহফিল মজমুআত কবিতা যেটা টপিক মাথার দিয়ে যাও এই উপদেশ এই নসিহত মা বাবা করতা সন্তানদের ছোট থাকতেই সুন্নতের উপর আমল করতা মেয়ের আদেশ করতা বলে তুমি কিছু বড় হয়ে গেছো বয়স 8 বছরের উঠে গেছে আর তুমি মাথা পূর্ণা রাখিও পূর্ণা ছাড়া চলিও না ছোট থাকতে মেয়েটা পূর্ণা দেওয়ার আমল হয়ে যাবে বাচ্চারে টপি দেওয়ার
আদত করাইতাম তকিটা দেওয়া সুন্নত, যে তকি মাথাত রাখিয়া ভাত খাইলে আরে সুন্নত, তকি মাথাত দিয়ে ফসরাব পায়খানাত গেলে মানুষের স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমে না বরং বাড়ে। কত ফজিলত তকি, তকি মাথাত দিতে কোনো হেরান আছে হয়ে যায়, কোনো হেরান নাই। আজ যদি কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্টে হঠাৎ যদি কোনো মানুষ মারা যায়, মুখ জ্বলি গেছে বা একবারে ভাঙ্গি গেছে, গুঁড়ো হয়ে গেছে গিয়ে মাথা, কোনো পরিচয় নাই, তকি ফকাটে থাকে যদি মোটামুটি একটা পরিচয় ভাই দিন ভাই মুসলমান আসলে হলারায় কেউ নিয়ে জ্বালাইতে পারবে না। এর লাগে সবে তকি মাথার দেওয়ার আমল আমরা করতাম। তকি মাথার দিলেও মেসাব নাই, হাফিজ চাপ নাই, তকি মাথার দিলে সরম নাই। তকি নদীর এক সুন্নত সবসময় ভাবছি না, টাউনে বিভিন্ন সময় লগে রাখার চেষ্টা করতাম। দেখতে তো ওয়াজ মহফিলে গেলে মাথা থাকতো, খাইতে বস্ত্র পায়খানা যাইতে মাথাটা ডাকিয়া এই আমলটা যদি করি আমরা ফায়দামন্দ একটা সুন্নত আদায় হইব। ইয়াদ শক্তিগুলো আমরা থাকি কমতো নাই। সুবহানাল্লাহ। এর কারণে কিছু ছোট্ট ছোট্ট আমল আছে নবীর সুন্নত আমরা অবহেলা করি, সাধারণ আমরা মনে করি। আমরা মুসলমান আপনার দায়িত্ব হইল যে এক মুসলমান আরেক মুসলমানকে দেখার লগে লগে সাক্ষাৎ হইছে সালাম করা। সালাম তো কম বেশ করি না, তবে সালাম করতে আমরা কিছু বকিলি করি। সালাম করতে অনেক সময় আমরা বকিলি করি, সুন্দর করে সালাম দিই না। দিতাম নিয়ে সালাম কিন্তু চিনি আর বাবা কোনো সময় মাথা। কিন্তু সালাম অবশ্যই একটা আদত আমরা মোটামুটি আছে, কিন্তু সালামের জবাবটা আমরা সঠিক ভাবে দেই না। পেন্ডল বলে একবার আগে দিয়ে আইতাম, একটা বার ডুলিটা পাঠ ডুলাইতাম না, সবাই দুরূদ শরীফ পড়ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। দেখো সালাম করা সুন্নত আর সালামের জবাবটা দেওয়া মানে লটানি ওয়াজিব। খেয়াল করবা, সুন্নত যদি তরক হয়ে গেছে গিয়া এমন গুনাহগার নাই, ইনকার করলে ইমান নষ্ট হয়েছে, সে ইনকার করলে গুনাহগার হইব, ইমান নষ্ট হয়েছে। যেমন দাড়ি রাখা সুন্নত, রাখছেন না একজনে তেন গুনাহগার। বারবার যদি জানি শুনি দাড়ি রাখেন তাহলে ফিস ফাসিক হওয়া হয়। এর কারণে যদি কোনো মানুষের এটার যদি ইনকার করে রাখা না না দাড়ি বিলকুল রাখার দরকার নাই, আমার দাড়ি রাখতাম না দাড়ি, এটা সুন্নত যদি এরা ইনকার করেন ইমান নষ্ট হইয়া গিয়া। এর কারণে বিশেষ করিয়া সুন্নত একবার সুখনা একজন আদায় করতে পারছে না এমন অসুবিধা না, কিন্তু ওয়াজিব ছাড়ি দিলে সে গুনাহগার। জবাব দেওয়া কিন্তু ওয়াজিব, শুনিলেইতে ওয়াজিব। আল্লাহর বান্দাগণ, দেখো কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে 14টা জায়গার মধ্যে সজিদার আয়াত আছে। সজিদার আয়াত আছে মানে কানে দূরে থাকে। পড়া পাইছেন না কোরআন শরীফ? যারা আমরা কোরআন শরীফ পড়িছি মসজিদের মধ্যে ইমাম সাহেব বলে পড়াইতে সময় দেখাই দিয়েছেন সজিদার আয়াত। আর আপনি আমি যদি বাড়ি পড়ি মাহবুব হকলে পড়াইতে সময় দেখবা সজিদার আয়াত আই গেছে গিয়া, তাহলে এখন এক বৈঠকে আপনি সজদার আয়াত দুইটা পড়ি লাইছেন, সজদার আয়াত দুইবার পড়ি লাইছেন, দুইটা আয়াত পড়া হইছে, তখন আপনার আমার উপরে দুইটা সজদা দেওয়া ওয়াজিব হইছে। এক লগে উঠিয়া দুইটা আপনি আমি এক লগে দিতাম পারমু। মাসলা সজদার আয়াত আসার লগে লগে ইমাম সাহেব পড়িত্রা খতম পড়িত্রা কিবা তো সজদার আয়াত পড়িত্রা এই সময় ইমাম সাহেবের সজদার আয়াতটা আস্তে আস্তে পড়িতা। কারণ যদি নিকটে কোনো মানুষ যদি থাকে সজদার আয়াতটা যদি সে শুনিয়া থাকে
তাহলে যে শুনবো তার উপরে সজদা দেওয়া ওয়াজিব হয়ে যাইব। এই মানুষের যদি এই সজদাটা দেয় না তাহলে সে গুনাহগার হইব। সজদা দেওয়া ওয়াজিব। এর লাগি কোরআন শরীফ 14টা সজদার আয়াত আছে। মাহবুব আপনি কোরআন শরীফ সংখ্যা বেশি তিলাওয়াত করুন, খেয়াল করবা সজদার আয়াত আসার পরে পড়িতা ছাড়িয়া লইতা না। আপনি এই সময় আসতে বড় তার নিকটে যদি কোনো মানুষটা হয় তার উপরে ওয়াজিব হয়ে যাবে। হায়াতুল ওয়াকা সেই কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জিন্দেগীর মধ্যে 2 রাকাত নামাজ পড়িছেন টোটাল 20টা সিজদা দিয়া। পৃথিবীর বুকে এখন পর্যন্ত আর এরা কোনো মানুষে 20টা সিজদা দিয়া আই জমদি নামাজ পড়িয়া দেখাইতে পারছেন না। 20টা সিজদা দিয়ে নামাজ পড়িছেন নবীজি আর মুকম্মল কোরআন খতম করিয়া। হকানা সুবহানাল্লাহ। আস্তা কোরআনের ভিতরে 14টা সজিদার আয়াত আছে। রাসূলুল্লাহ কোরআন শরীফের খতম আরম্ভ করছেন নফল নামাজ 2 রাকাত পড়িতে গিয়া। আল্লাহর রাসূলে কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করলাম। 14টা সিজদার আয়াত আদায় করছেন, 14টা সিজদা হইল। আর 2 রাকাত নামাজ পড়তে 60টা সিজদা আছে, হইল 18। আর নামাজ ওয়াজিব বেরোইছিল তোর কইছিল। আল্লাহর রাসূলে আবার সিজদা সহ দিছেন 2টা, দেওয়ার লগে লগে টোটাল 20টা সিজদা দিয়া মুকম্মল কোরআন খতম করিয়া আমাদের নবী 2 রাকাত নামাজ পড়িলাম। এর লাগি এই সিজদা দেওয়াই কইল গিয়া ওয়াজিব। হে যদি ছাড়ি দেন তাহলে তিনি গুনাহগার হইলাম। যার কারণে সালাম করা হইল গিয়া সুন্নাত, সালামের জবাব দেব হইল গিয়া ওয়াজিব। সালাম অবশ্যই আমরা সবে করি, আসসালামু আলাইকুম। সালামের জবাব প্রায় মানুষ আমরা দেই না, কিন্তু আমরা গুনাহগার হইয়া। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ওয়া ইযা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদের যখন কোন বান্দা যখন সালাম দিব, সালামের পরে জবাবটা তুমি দেন সুন্দর করিল উঠাইও। সালামের জবাবটা তুমি দেন সুন্দর করিয়া দিও। এর অর্থ হইল সুন্দর করে সালামের জবাব হইতো। আমরা সালামের জবাব খেয়াল করি হয়তো দিয়ার না, দেই না। বেশিরভাগ সালাম করলাম সুন্দর করে আসসালামু আলাইকুম, জবাব নাই, আমি মাথা তুলে লড়া দিছে বলাবো। কিন্তু কোরআনের হুকুম হইলে বিআহসানা মিনহা, সুন্দর হইতো। আর রুদ্দুহা, আমার আপনার পক্ষ থেকে লৌটাইতাম, সালামের জবাবটা সুন্দর করে আদায় দিতাম। এর অর্থ হইল নবীজিও ফরমাইছেন। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরাম ওগুলোর সুন্দরভাবে নসিহত করলা, কইলা সাহাবীরা শোনো, যদি কোন মানুষের যদি সালাম দিয়া থাকে সুন্দর করিয়া সালামের জবাবটা দিও, যাতে সালাম করনেওয়ালায় জবাব পাইয়া সে সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। এর কারণে জবাব পাওয়ার পরে মানুষ খুশি হইয়া আর একদিন আপনারা আমার সালাম দিবা। সালাম দিলে যদি জবাব পাই না, আমার বুড়াইব আপনার বুড়াইব, এই সালাম দিয়া লাভ নাই। মানুষিক দিয়ে সালামের জবাব দেয় না, দিবানি সালামের যায় না, দিতা নাই। লম্বা বাট্টি সালাম আছে, সালাম লম্বা আছে, বাট্টিও আছে। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, একদিন একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে সালাম দিল, আসসালামু আলাইকুম। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কইলা, আল্লাহ তোমার উপরে সালামতি দান করো আর রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। বাড়াইয়া দোয়া দিছে। সালাম তো হইল গিয়ে দোয়া, সালাম হইল গিয়ে দোয়া। যার কারণে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার সালামতি দান করো, আল্লাহ আপনার শান্তি দান করো, আল্লাহ আপনার ভালো করো। আর আমি জবাব করে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমি আমার পক্ষ থেকে আল্লাহ তোমার উপরে শান্তি দান করো, তোমার উপরে রহমত নাজিল করো। নবীজি ভাইয়া কইলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ব্যক্তি সালাম দিছেন আল্লাহর রাসূল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সেই ব্যক্তির জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করুক। আরেকজন ব্যক্তিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলেন, ওয়া আলাইকা। শেষ। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ
আমি আপনারে এত লম্বা করিয়া সালাম দিলাম, বারাকাতু পর্যন্ত হইলাম, আপনি আমার শুধুমাত্র ওয়ালাইকা হইয়া বাদ দিলাইয়া বুঝলাম না। নবীজি ফরমান তুমি যতটুক সালাম দিছো ততটুক জবাব আমি দিলাইছি। এর অর্থ আল্লাহ রাসূল কইছেন সালাম যতটুকু আছে ততটুক তুমি দিলাইছো, গতিকে আমার পক্ষ থেকে ওয়ালাইকা হইয়া তোমার জবাব দিলাইলাম। এটা আলিম হলে বুঝবা আরবি গ্রামার, এইভাবে কইলে ওয়ালাইকা কইলে আদায় হয়ে গেছে গিয়া। তবে এটা তাফসীরে লেখছো নিতাম রাসূলুল্লাহর লাগি খাস হয়ে গেছে গিয়া। আমরা কিন্তু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কইতাম। আমরা যদি তার উপরে আমল করিলাই, আগামী দিন আপনার পাতার গান্ধীকে যদি আপনি সালাম দেন আসসালামু আলাইকুম একজন মেসাবে, আর মেসাবে যদি কই ওয়ালাইকা ওয়ালাইকা হইবা, এটা নয়া কিতাব সালামর জবাব আরম্ভ হইলনি হইবা না। আলেকে হইছে কিন্তু এটাকে একটা অসুন্দর দেখা দিব, যার কারণে ওয়ালাইকা আল্লাহ রাসূলে কইছেন বলে তুমি কইছো পুরা সালাম। একটা কি মাসলা সাবিত হইল সালাম অতটুক নবীজি কইছেন তুমি পুরা সালাম দিলাইছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কইবা বাকি ওয়ারিয়া মাত্র লম্বা সালাম হুজুর তার সওয়াবও আছে, আর প্রশ্ন হয় না। আর সওয়াব আছে, লম্বা সালামও সওয়াব বেশ। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর অঞ্চল কোন বান্দা যদি বাকি করে সালাম করেন আসসালামু আলাইকুম, ওই বান্দার আমল নামায় 10 নেকি আল্লাহ দান করেন। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার আমল নামায় 20 নেকি দান করেন। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বান্দার আমল নামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। সওয়াব তো বুঝিলাম 10 20 30, সওয়াব দেখা যা কমবে না, আছে না আছে। এর জন্য সালাম কয়েকটি অবস্থায় সালাম নিষিদ্ধ আছে। কোন মানুষ 2 জন 3 জন 5 জন গল্প করতে গল্পের মধ্যে খুব বেশি মগ্ন, এমন অবস্থায় তাদের রেগে আপনি আমি সালাম দিতাম না, তারা গল্প লইয়া মগ্ন। এই অবস্থায় রাসূলুল্লাহ ফরমান তুমি দেন পয়লা কালাম করিও মাথাইয়া তারারে তুমি দেন সালাম দিও। সালাম দিবার জবাব হয়তো নাও দিতে পারো, নতুবা তাদের বিরক্ত আইব, এই অবস্থায় তুমি দেন গিয়া সালাম দিও না। খেলাইটা বেশিরভাগ খেলি হাঁটু বার ভরা খাবো সত্রে আওরত তুলা, এই অবস্থায় সালাম না। প্রস্রাবখানার মধ্যে সালাম দিয়া দিতা একজনে প্রস্রাব করতে সালাম না, পায়খানার হালতও সালাম না। এর কারণে আল্লাহর বান্দাগা কি অবস্থাতে নিষেধ করা হয়ে গেছে। খাবার মধ্যে যদি কেউ সালাম দিলাইছে, এমন বড় ধরনের না যাইস না, কইতা তুমি কইও আমি এখন খাবার শেষে কইও ওয়ালাইকুম আসসালাম। তবে খাওয়া তো মানা হয়েছে, জানি শুনি সামনাসামনি একজন মানুষ খাওয়া তারে গিয়ে দিতা না, দিলেই এমন বড় গুণাগার নাই। কিন্তু গুণাগার হইতো ফেসলক ঘটে একজন ইরু না, পায়খানার ঘর ভিতরে গিয়ে সালাম দিতে না, এই সময় সালাম না। সালাম দেখো নামাজের মধ্যে সালাম ফিরানি হয়, নামাজের মধ্যে সালাম ফিরানি হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাসলা খেয়াল করবা, নামাজটা কি বাহির হওয়ার সময় ডানে বামে সালাম দেওয়া হয়। তাশাহুদ পড়িয়া সাল্লি আলা বারিকাল্লাহ সালাম তু পড়িয়া যখন ডাইনে বামে সালাম ফিরান, বামে দি সালাম ফিরাইলে নামাজটা কি পুরাপুরি বাহির হয়ে গেলা। হঠাৎ কোন মানুষে বেবুলে ডাইনে দি সালাম ফিরাইলাইছ, এখন নামাজ 1 রাকাত বা 2 রাকাত বাকি আছে, তাই খাড়া হয়ে যাক, খাড়া হইয়া নামাজ পুরা করিয়া বাদে সাজদা সহ দিয়া নামাজ শুদ্ধ করিয়া নামাজ পড়ে সরকা ইনু সাজদা সহ খেলে আইলো। দেখো তো আত্তাহিয়াতু শেষ করিয়ালে সাল্লি আলা পড়ার আগে উঠি যাইতা, আর 2 রাকাত নামাজ আমরা আদায় করি না, 4 রাকাতি 3 রাকাতি তেও 4 আর 3 আর তো 2 ও তো নামাজের হালত 5 রাকাতি এগুলোকে নামাজ নাই আছে যখন পাইছেন না আপনারা। জিনা হালকি উতির বাস আলাদা আলাদা, কিন্তু নামাজ হইল গিয়া 4 3 2 ও তো নামাজের রাকাত নিয়ত। এখন 2 রাকাত পড়ে উঠি 1 রাকাত আদায় করতা বা 2 রাকাত আদায় করতা, আল্লাহর বান্দা পড়ি লইছেন ভুলে আল্লাহুম্মা সাল্লি আলা বারিকাল্লাহ সালামতু সালাম ফিরাই লইছেন, ডাইলে দি মনে হইছে আবার হইছে 2 রাকাত, কিবা তো লুকমা পড়ি গেছে আবার হইছে 2 রাকাত, কিন্তু সাজদা সহ আইব। তাশাহুদ পড়ার পরে সাল্লি আলা
খালি যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবার লাগতো না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কিবা তো আল্লাহুম্মা সাল্লি আলা খালি কইছেন মনে হই গেছে উঠি গেছে সিজদা সহ লাগতো না আর জুমলা যদি পুরা হয়ে যায় তাহলে বান্দার উপরে সমান সিজদা সহ লাগি গেছে সিজদা সহ বুঝাইছেন তাইলে যে সালাম ফিরে আবার সিজদা দুইটা দেওয়া হয় নামাজ শুদ্ধ করা হয় নামাজটারে শুদ্ধ করে পড়া হয় এর জন্য জ্ঞান করবা সাল্লি আলা আলী আরম্ভ করতে উঠি গেলে মনে হয়ে গেছে বা লুকমা পড়ে গেছে লাগতো না আর যদি সাল্লি আলা বারিকালা বড় হয়ে গেছে বা বেশরি মতখান বড় হয়ে গেছে সিজদা সহ লাগি যায় ডাইনে দি সালাম ফিরাইতে নামাজ কোন দিকে চাইতাম আল্লাহ রাসূলের ফরমান নবী যে ফরমান ডান খান দিকে তুমি ডান চাইও আমাদের দেশে কিছু সংখ্যক মানুষেরা সালাম ফিরাইতে সময় ডান দিকে মানুষের ভাইসান মসজিদের জানালার ওয়ালে দিছায় বাম দিকে সালাম ফিরাইতে সময় মসজিদের জানালা ভাইসাইত্রা ডাইনে দি সালাম ফিরাইতে ডাইনর খান্দে দিছাইতা বাম দিকে সালাম ফিরাইতে সময় বামর খান্দের দিকে চাই আপনি আমি নামাজ পড়িতাম নামাজের মধ্যে আমরা সালাম দেই আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু দেখো আল্লাহর বান্দাগান আমরা নামাজও লাগছেন আপনি 2 রাকাতি বা 4 রাকাতি নামাজ আটটা আপনার একজন উস্তাদ দারে দি যাইত্রা বারাতাবাড়ির শেখুল হাদিস সাহেব যাইত্রা বড় একজন বুজুর্গ যাইত্রা উস্তাদ যাইত্রা আটটা কইতা কিরা যে আমার উস্তাদ যাইত্রা গে সালাম আমি দিতাম না নামাজের হালতে দেখিছেন একটা সালাম দিলাই কইতা উস্তাদ রে পীর রে যে কোনো বন্দারে নামাজের হালতে সালাম দিলাইলে নামাজ ফাসিদ লগে লগে নামাজ শেষ হয়ে গেছে আর কোন মানুষে যদি কোন বাইয়ে বইনে কোন কুটমে সালাম যদি দিলাই আর আপনি আমি নামাজ যদি হই ওয়া আলাইকুম আসসালাম আমার নামাজ লগে লগে ফাসিদ হয়ে গেছে গিয়া হেও দারো হাসি মারছন কইয়া মারিয়া কইতা আলহামদুলিল্লাহ আর আমি নামাজও কিরাত পড়া দেখলাম মাঝখানে কইয়া ইয়া রাহমাতুল্লাহ শেষ নামাজ শেষ বুঝাইছেন এর লাগি নামাজির দারো গিয়া ওরি হাসিও দিতা না হতি নামাজির দারো গিয়া মাটিটা ওদা বেশিরভাগ নামাজের ধ্যান নষ্ট হয়ে যায় নামাজের ধ্যান নষ্ট হয়ে যায় গিয়া যার কারণে নামাজি দেখলে নামাজও দেখলে মসজিদও কোনো কুটুম বাড়ি একটু কন্ট্রোলে আপনি আমি থাকতাম এত বড় একটা ইবাদত বেটা আদায় করেন বেটার শান্তিতে নামাজটা পড়ার সুযোগ আপনি আমি দিতাম যারা মানুষের নামাজ পড়তে বিরক্ত করে আল্লাহ রাসূলের ফরমান এরা হইলা গিয়া মুনাফিকদের লিস্ট সুন্নাহ ফরমান কোরআনে অসংখ্য আছে সকল মুনাফিকদের বৈশিষ্ট্য নবীজির জামানায় একদূর আসলা নামাজ পড়িতে হালিয়ারা সিল্লাইতা বাধা দিতা এরা আসলা মুনাফিক দুধ ভাইটা আমরা কোন সময় কি করি নামাজের হালত যদি আমরা সিজদা দিলাই আর সালাম দিলাই তাহলে নামাজ বাতিল আল্লাহর বান্দাগান এজন্য নামাজে রাসূলুল্লাহ সালাম দিতে লাগে যদি কোন বান্দা বান্দি হলে আল্লাহর রাসূলকে যদি সালাম দেন না তাহলে জানিয়া রাখবা কি নামাজ আল্লাহর দরবারে কবুল নাই এখন যাই আমরা আরেকটা সালাম দেই বলে কোন জায়গা বলে সেই সালাম হইল কবরস্থানের মধ্যে গিয়া সর্বসুদূর কিতাবের মধ্যে লেখছেন কবরস্থানের পাশে যাইতে সময় তুমি তার মসজিদ অকলরে সালাম দিয়া যাও হ্যাঁ যদি প্রশ্ন করেন জানতে চান বলে হুজুর মসজিদ অকলে সালাম শুনবানি বলে হাম অসংখ্য দলাইল আছে বাবা মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে একটা হাদিসও আছে কবরস্থানের পাশে যদি কোনো মানুষ যদি যায় এমত অবস্থায় মসজিদে যদি সালাম দেন না পড়াশোনা করিয়া দেন না মসজিদ অকলর রুহানি খেরে ও বন্ধু ভাই তুই জমিন খাইতে গুরিত্রে খারে ভাই একদিন তুই নাই দুনিয়ার জমিন ছাড়িয়া কবর বাসিন্দা হইবে রে ভাই আজদিন কবরস্থানের দ্বারে দি গেলে আমি তোর তো মায়ার বন্ধু কবরবাসী হয়ে গেলাম তুই আমার লাগি একটা বার সালাম করলে না দোয়াও করলে না এর লাগি সব আমলটা করতাম কবরস্থান দেখার পরে কইতাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ও আহলে কবরবাসী আমার পক্ষ থেকে তোমাদের সালাম যখন এইভাবে সালাম দিব পারলে সারাটা দোয়া পড়িয়া যাইতাম মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা মুমিনুল লাগি মুসলমানের লাগি সারার লাগি আমরা দোয়া করিয়া
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা আনতুম লানা সালামু ওয়া নাহনু লাকুম তাবাউ। যদি পারেন সারাটা দোয়া পড়ো আরিনাতে কবর কবরস্থান দেখার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর হইয়া কবর সালাম দিয়া যাইতাম। যদি কবরস্থানের মসজিদে যদি সেইভাবে সালাম দেই তাহলে মসজিদ তখন স্মরণ করলাম, এক তো সওয়াবের অংশীদার হইলাম, আর দ্বিতীয়ত থাকছে গিয়া খবর দেখার পরে মানুষের দিলের মধ্যে একটা ডরায় ভয়। আল্লাহ রাসূল ফরমান তোমার যদি মৌতের কথা স্মরণ যদি বিলকুল হয় না, তুমি কবরস্থানে যাও, কবর দেখো, মৌতের কথা স্মরণ হইব, কবরের কথাও স্মরণ হইব, তোমার দিল নরম হইব। তুমি কবরস্থানে যাও, গে পড়াশোনা করো, জিয়ারত করো। এর লাগেও যুব সমাজ ভাইয়ান, আপনারা হয়তো মা বাবা জিন্দা আছেন, একদিন মা বাবা আপনাদের মারা যাইবা, হয়তো আপনি একদিন মারা যাইবা। কবরস্থান দেখার চেষ্টা করেন, কবরস্থানের মধ্যে যাওয়ার চেষ্টা করেন। ইয়া দেখুন হয়তো তোমাদের মতো কত যুবক হল আজকে কবরের বাসিন্দা, কত মুরব্বী হল কবর বাসিন্দা। প্রত্যেক আপনি আমি একদিন কবরস্থানের মধ্যে আপনার আমার যাইতে লাগবো, যার কারণে কবরস্থানে দেখো মাঝ আপনার আমার কইতাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যার কারণে বিশেষ করে এই সালাম নবীজির সুন্নত এবং সালাম একটি ইবাদত। আমরা তো সালামের জবাবের প্রতি খেয়াল করবা, হাস করি সবাই সালাম অবশ্যই করি, তবে জবাবের প্রতি লক্ষ্য করবা। সালামের জবাব না দিলে আপনি আমি গুনাহগার হইব। এখন যাই রাসূলুল্লাহর একটা হাদিস আমি আপনার সামনে তিলাওয়াত করলাম, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি গিয়ে হয়, আইয়ুল ইসলাম খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে কোন কামটা ভালো, কোন আমলটা ভালো? আল্লাহর রাসূল ফরমান আলা তুতইমুত তাআম, মানুষের খাওয়ানি, মেহমানদারি করা। মেহমানদারি করা হইল ইসলামের মধ্যে ভালো একটা কাম। মেহমানদারি করলে মানুষের খাওয়াইলে রিজিক আল্লাহ বরকত দেন। মেহমানদারি করলে বাড়ির মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা হলি বাড়ি পাঠায়। মেহমানদারি হইতে খালি গুশ দিনা মাছ দি খাওয়াই খাওয়ানি না, চাও যদি কেউ খাওয়ায়, এটাও এক মেহমানদারি। গ্রামের কোন ভাই আইসন আপনার বাড়িত, গ্রামের কোন বোন আইসন আপনার বাড়িত, কোন আত্মীয় স্বজন আসন আসার পরে চা দিছন, শরবত দিছন, এটাও মেহমানদারি। আর যদি তারা যদি পেট ভরাইয়া কোন জিনিস যদি খাওয়াইয়া মন খুশ করতে পারে, আল্লাহ বড় খুশ হন এই বন্দার উপরে, এই বন্দা বান্দিয়াগুলোর উপরে আল্লাহ বড় খুশ হন, রাজি হন। এরা রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়া দেন। রিজিক হবে না, দিনে দিনে বাড়ে। এর লাগি মেহমান বাড়িতে গেলে, যে বাড়ির মধ্যে মানুষ যাওয়া আসা করে, এই বাড়ির মধ্যে গেলে মানুষ যাওয়া আসার কারণে বাড়ির রিজিক আল্লাহ জমিন বাড়াইয়া দিনায়। এর জন্য যেমন জানি যে বাড়ির মহিলা সন্ন্যাকার, যে মহিলা সন্দিনদার, কোন মহিলাকে খুব বেশি মানুষের শ্রদ্ধা করেন, মায়া করেন, বড় ধরনের মেহমানদারি করেন, এই বাড়ির মধ্যে বেশিরভাগ মানুষ যাওয়া আসা করেন। যে বাড়ির মহিলা গেলেও চা খাওয়াইয়া দিন, পান খাওয়াইয়া দিন, আমার যে কোনো বেটি মানুষ গেলেও চা পান খাওয়াইয়া দিন, এই বাড়ির মানুষ বেশি যাওয়া আসা করেন, করেন হয়ে যায়। মানছে বালা হলি বাড়ির বেটি মানুষটা বড় বালা হবো, গেলে খালি মুখে হওয়া যায় না। এই বাড়ির বেটি মানুষে হোমক বেশক কিচ্ছু খাওয়াইয়া দে। এই বাড়ির বেটি মানুষে দেখবা ইলা মহিলা হলা সন্দিনদার, মেহমানদারি করার বড় ইচ্ছা। মসজিদও ওয়াজ লাগছে, গ্রামও ওয়াজ লাগছে, কইবা একজন মেসাবানিও রমজান মাসের স্বামীরে কইয়া দিবা, ও গো স্বামী রমজান মাসের লাগি একটা ফতা আর একটা হাঙ্গা বালা করে ইফতারের খানি তুমি গছিয়া লইয়া আইও। বেশ পারি না একটা বার সুন্দর করে সাহারি খাওয়াই নাম। এই ধরনের দিনদারি মহিলা হলে এইভাবে স্বামীরে কইয়া দিবা। স্বামী গিয়া মহল্লাত কইয়া কইবা আমারে খানি একদিন আপনারা দিলাত পাম। আর যে মহিলার ভিতরে দিনদারি নাই, স্বামী গিয়া কইলা ইগরা রমজানের পয়লা একদিন সাহারি পড়ছে, ফতা পড়ছে, আর শেষ বেলিতে একবার এত কাপড় মাঞ্চরে কিছু খাওয়াইতে লাগবে, দুইবার গছিয়া আইছি। আল্লাহর বন্দি এমন গরম হইছন বলে খাম পাইছ নানি, সারা খানি হামসা দিয়ে গছিয়া আই গেছ। ইলাও মাগুর হল তাহল শুনছি আমরা পাইছি,
বাজার দিন যারা বিদ্যা কইতে আরো অসুবিধা করে গেছে, আমার নামটা কাটি দাও। মারাত্মক অসুবিধা, আসলে বাড়ির জ্বালা গড়াইয়া বুঝাইছে না, আগুন উঠে গেছে, 2 বার খালি গেছি লাইছো দেখায় খাইয়া হামলা লিয়া তুমি তোমার দিও। ইনা কিছু না নকল তাকি যাইতা আবার আসুন আমাদের দেশের মধ্যে বাবা দিনদারি মহিলা বলে মেহমানদারি করার খেয়াল আছে। একটা জিনিস জানিয়া রাখবা, ঘরের মধ্যে যদি রিজার্ভের মধ্যে যদি বরকত যদি বাড়াইতে চান, দিনদারি মহিলার প্রয়োজন। যে মহিলা ওই খানি ফলায় না, যে মহিলা মানুষে খাওয়ায় মেহমানদারি করিয়া থাকে, একটা মেকুরে মায়া করিয়া যদি মহিলা যদি ঘরের মধ্যে খাওয়ায়, গরুরা যদিও খাওয়ায়, ছাগলকে মায়া করিয়া লালন পালন করিয়া খাওয়ায়, স্বামীরা খাওয়ায়, স্বামীর যেসা রকমে বাদ দেন না, আওলাদরে যেসা রকমে দেন না। মহিলা গরম মেহনত করিয়া স্বামী যাইতা গিয়া কাজ কর্মে বাইরা গরম করিয়া সুন্দর করে টেবিলে গরম ভাত বানাইয়া খাওয়াই দিলাম। এই মহিলা বড় দিনদারি ভাগ্যবতী মহিলা, যে মহিলার কারণে সেই স্বামীর ঘরটা দিনে দিনে উন্নত হইব। এই ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহ নাজিল করব। আর ইলা কোন বিধি হল ঘরের মধ্যে তাকি যাইতা পারয়, কোন জায়গার মধ্যে শোনা যায় সারাদিন কাজ করিয়া স্বামী বাড়িতে আসছয়, কখনো আসিয়া দেখুন খানিরও তেমন ব্যবস্থা নাই। তাও যদিও তাকে কইতা তোরা ঠান্ডা বাতাইছে খাইলে হক এখন পারতাম নাই। স্বামী বড় শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া মারলেও হয় নাই, শ্বশুর বাড়ি মানুষ গরব কিবা তো প্রতিবেশী মানুষে খারাপ পাইবা, খাইতার খালি মনের মধ্যে কইতারে জীবনে বড় কষ্ট হয় আর এই ঘরের বিবিয়া নিয়াম। ইরা যদি কোন মহিলা যদি দুর্ব্যবহার করিয়া তখন মেহমানদারি করতে দেয় না, জানিয়া রাখবা এই ঘরের মধ্যে বরকত হইত নাই। কোন বাড়ি কোন গ্রাম দেখবা কোন মহিলায় প্রত্যেক দিন সকালবেলা মেসাবরে ফুটা চা ফাটাইয়া দেন। আর ইলা কোন বাড়ি আছে সারা রমজান একদিন ইফতার মসজিদ দিন না, আর সারা বছর দেখবা মেসাবরে এক কাপ চা ফাটাইয়া দিতে পারত না। কিন্তু মাত্র 20 টাকার চা খাবাইছেন ওই বেটিয়ে, বেশ খরচ করা লাগছে না, সামনে যেতাম কোন হঠাৎ থাকি চা হয়ে গেছে গিয়া। আল্লাহর বন্ধের দোয়ার একটা রাস্তা খুলিয়া গেছে গিয়া। মেসাব 2 বছর 3 বছর 5 বছর রয়েছেন, সারা জীবন মেসাবে ইয়াদ করবা দোয়া করবা কইবা এরে হায় অমুক জায়গা অমুক গ্রামের এক মহিলায় আমার 6টা বছর লাগাতার চা খাবাইছে। আল্লাহর বন্দির আল্লাহ পালা করক, মরার পরে খবর পাইলে মেসাবে গিয়া কি করবা বলে জিয়ারত করবা। মাত্র চা খাওয়াইছেন, দোয়ার রাস্তা আল্লাহর বন্ধে খুলিয়া তুইয়া গেছুন। এর কারণে বিশেষ করিয়া মেহমানদারি ইসলামের মধ্যে পালা খাম। মেহমানদারি আপনি বাড়ি পারছেন না, বাজার হোক কফসা পান খাওয়া, যে কোনো আবার খাবার দ্রব্য যদি আপনি তোরা যদি মেহমান পাইলে যদি খাওয়াইতে পারেন, এই খাওয়াইলে আল্লাহ বড় খুশন রাজি হন। মেহমানদারি করলে আল্লাহ রিজেকের মধ্যে আল্লাহ বরকত দেন, সুবহানাল্লাহ। এর জন্য মেহমানদারি করা নবীর সুন্নত। রাসূলুল্লাহ 11 বছর শিশু থাকা অবস্থায় হবিরা পণ্ডিতের তার সঙ্গে দেখা হইল মফরুক বাজারও। তাই কইতা এই নবীর লাগি দেখা করার লাগি আমি 20 বছর পর্যন্ত আমি কিতা করছি, খালি মেহমানদারি করছি, সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়া তাকরাউ সালাম, এক অন্যের প্রতি সালাম করা। এর লাগি এক মুসলমানে আরেক মুসলমান দেখলে আমরা সালাম দিতাম। এটা ইসলামের মধ্যে পালা খাম। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাই কিংবা তো পরিচয় পাইছি না। আজকে ডালুয়া গ্রামের মানুষ, দামির ডালুয়া গ্রামের মানুষ, আপনারা আমি দেখি আর আপনারা আমারে দেখরা, কিন্তু দেখি আর কিন্তু করিমগঞ্জ আগামী দিন যাওয়ার পরে সারারে মার্ক করতাম পারতাম নাই, আর মনে হজ্জায় না। আমরা তো স্টেজ বইয়ে দেখি আপনারা সারা কিছু সময় দেখলাম মার্ক সারা করতাম পারি না। যদি কারোর গরো যাই বা কিছু সময় সাক্ষাৎ দেখলে মার্ক হয়ে যায়, কিন্তু মুসলমান বলিয়া পরিচয় পাই যাইছি সালাম দিলাইতাম। এতে পরিচয় পাও কিবা তো না পাও, আমার ভাই মুসলমান পাই লাইছি এতে তাই আমার কুটুম চায় না আমি সালাম দিলাইতাম। ইসলামর বালাহাম, এটা হইল ইসলামর বালাহাম। আল্লাহর বন্ধেন এর জন্য বিশেষ করিয়া দেখবা, কিন্তু নিষিদ্ধ হইল গিয়া আমাদের মুসলমান ভাইয়েন যারা আছেন হিন্দু ভাইরে সালাম দিবা না। ইমামি কোন সম্প্রদায় নিয়ার নাম।
আমার ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে আমি হিন্দু ভাইরে সালাম দিতাম না, তারপরে আপনি আদাব জানাক্কা, নমস্কার হইলাক্কা, দেশের সঙ্গে চলতে গিয়ে আপনি আদাব জানাক্কা, কোনো বাধা নাই। প্রতিবেশী আপনার হিন্দু মানুষ, আপনি আদাব জানাক্কা, কিন্তু আপনি আমি সালাম দিতাম না। হিন্দু মাস্টার ভাইছি আদাব জানাক্কা, খ্রিস্টান মাস্টার ভাইছি তানেরও আদাব জানাক্কা, বা তান ধর্মে যদি তানের যেটা ডাকা হয় সেটা হক্কা, কিন্তু অন্য ধর্মের বাইরে আমি সালাম দিতাম না। আল্লাহ রসুলের নিষেধ করিয়া গেছ যে সালামের অর্থ বুঝে না, সালামর গুণ বুঝতো না, সে সালামর জবাব দিত না, তাদের তুমি দেন বিধর্মীরে হুদনা সালারে সালাম দিও না। আর হিন্দু কোন ভাই যদি আমারে সালাম দিলেন বলে ভাই তুমি আমারে সালাম দিও না, ভাই আমরা সালাম দিয়ে তুমি ক্রিটিসাইজ করিও না, এইভাবে আমরা কি করতাম, বিশেষ করিয়া নিষেধ করতাম। আমারে আমি আদাব দিতাম, তাই না আমারে আদাব জানাক্কা, আমারে নমস্কার হইলাক্কা, আমি তাদের নমস্কার দিব, কিন্তু আল্লাহ কাছে আমরা অন্য কোন বাইরে আমরা সালাম দেওয়া দিতাম না। কিন্তু কোন দোকান আছে, হোটেল, মিষ্টির হোটেল, কিবা তো বালা খাওয়ার হোটেল আছে, পরোটা রুটির দিকে আছে না, নিলাম বারাইছন করিমগঞ্জ শহর গেছন, শিলচারে, বেঙ্গালোর, দুবাই, কাতারও গেছ, ইলা যাওয়ার পরে কোন হোটেল যদি হিন্দু ভাই খ্রিস্টানের ভাই থাকে, আপনার খাওয়ার ইচ্ছাও পারক, আপনি এই জায়গা খাইতেও লাগবো, খাওয়ার যাই আছে হিন্দু ভাইয়ের হোটেল, কোনো বাধা নাই, কিন্তু পরহেজ কর হইল গে, উত্তমটার নাম হইল গে তাকওয়া। সে দলগামী সাহ যেন আসলাম, এক সময় দলগামী সাহ বাস স্ট্যান্ড দিছাব আমি বুঝাই ওয়াজও যাইতাম, আমি লগে বালক হিসাবে আসলাম, তখন আমি আগে তো ওয়াজও করতাম, পড়া শেষ হওয়ার পরে যেতাম ওয়াজও, আমি নতুন ওয়াজ করতাম, আনতাম ট্রেনও করে লইয়া যাইতাম আইতাম, বাস স্ট্যান্ডে লগেও গেলাম, হুজান্ডি সাহর লগে ডিগবই গেলাম, দলগামী সাহর লাগি কয়েকবার আমি হুজাইত গেলাম। যাইতে সময় রাস্তার মধ্যে দেখতাম বাড়ি থাকি যাওয়া খাদ্যটা খাবার বস্তু তা নিতা, নতুবা না নিলে খোলা খাইয়া ফল খাইয়া রাস্তা ভাড়ি দিতা, যে স্যার বানাই পরোটা 12 মজাই তা কোনো কিচ্ছু তেন তেন খাই না, বুঝেছেন, ওইলাম ইটা খাই না, কিছু লাগি ব্যবহার কিতা। পরবর্তীতে বুঝতে বুঝতে জানতে জানতে দেখলাম বড় সাপ বুজুর্গ তা খাই না, অন্যরা তোর জেসাটা খাই না, জেসার বাড়ির জেসা রান্না খাইতা নাই, কারণ ওই গাউরি জেসা খানা যদি খান তার আমল নষ্ট হয়ে যায় গিয়া। এর লাগে আলিম হোক, হাফিজ হোক, ইমাম হোক, আপনিও বলা আমিও বলা, একজন মানুষের যদি পাক করিয়া থাকে, পাক করনেওয়ালা পবিত্র ইয়া পাক করতা, আর পাক করনেওয়ালা নমাজ যদি ওই সপ্তাহ কি বলা নমাজ পড়িয়া, নমাজ পড়নেওয়ালা এমন পাক থাকুন, তাহলে এই নমাজের হাতর রান্দা খাইলে মানুষের আমল বলা থাকে, পেটো ক্ষতিও করে না, কোন ধরনের ক্ষতি হয় না। আর যারা বিলকুল প্রস্রাব করিয়া জল ব্যবহার করেন না, নমাজ তো নাই নাই, অপবিত্র হালতে পাক করে, এরা খানি খাইতাম পারি, আর আপনার জাইজ আছে না, জাইজ নাও পারো, কিন্তু না খাওয়া খান উত্তম, এটা পরহেজগারি করইয়া থাকছে কি আপনার আমল লাগি বলা, ইলা না পাকি হালতে রান্দা খাইলে মানুষের কি হয়ে যায় বলে দিল মরি যায়। ঘরে যদি কোন মহিলা বিলকুল নামাজ পড়েন না, এখান জানিয়া রাখবা, পরীক্ষা করিয়া দেখবা একবারে যে মহিলা নামাজ পড়েন না, এই পরিবারও নমাজিয়ার মানুষ তেমন হইতে পারতা নাই। একজন মহিলা যদি নামাজ না পড়িয়া পাক করিয়া সারারে খাওয়ায়, সারা ঘরের মানুষ বেআমলি মুখা হয়ে যাইবা। ঘরের মহিলা নমাজি হইতা, পবিত্র হালতে পাক করতাম, স্বামী যেই রেশন স্বামীও নমাজি হইতা, উভয় দুজন যদি নমাজি আগে হয়ে যায়, সন্তানাদি দেখা দেখি তারাও নমাজ পড়া আরম্ভ করবা। বাবা যদি কবরিস্তান সপ্তাহবারে গিয়ে যদি জিয়ারত করেন, সন্তানে দেখিয়া কইব রে আমার বাবা দেখছি দাদা দাদির প্রত্যেক শুক্রবারে জিয়ারত করতা, সেও দেখা দেখি সেও শুক্রবারে জিয়ারত করবো। এর লাগে আপনি আমি যদি কবরিস্তানে যাওয়া শিখাই না, আমি যদি নমাজ পড়া আমার আওলাদ রে দেখাই না, আমার আওলাদ নমাজ হইতা নাই, কবরিস্তান কোনদিন একটাবার ভাড়াও মারতা নাই। বসলো একদিন মেসাব লইয়া কইবা চলো হুজুর তোরা জিয়ারত করিয়া আইবা, লইয়া যাইবা গিয়া বাবার খবর গিয়া বছর বাদে টুকাইয়া ভাইতা নাই, বলে বেরলি বলে রে বন্ধু কইব হবু না হবু, আখরটা সপ্তাহ গেলে ছুটি বলি খবর এগুহানো না। এগুলা আমরা কর্তব্য, আমরা বিশেষ করিয়া দায়িত্ব। এর লাগি দয়া করিয়া আল্লাহ কেবাস্তে আমি দেখলাম 3 জন বুজুর্গর লাগিয়া সুফি আপনার লাগি সফর করলাম, রাস্তার দেখলাম কোন জিনিস খাই না,
পীড়ের তাকে আমারও উপলব্ধি হইল, জ্ঞান হইল, আমিও চেষ্টা করতাম, আপনারও চেষ্টা করবা, পারতে আনা বিসমিল্লাহ না পাকি রান্দাইতা কম খাওয়ার চেষ্টা করবা। এটা টেকা যে খাইবা, কিন্তু মানুষের দিল মরি যায়, আমল নষ্ট হয়ে যায়। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া মা বোন যারা আসন বাড়িয়ে করে প্রথম অবস্থায় মা বোন হলে নামাজের প্রতি খাস করি পাবন্ধ। মহিলা হলে আমরা ধারণা নামাজ বেশি পড়ই, মহিলা হলে সংখ্যা বেশি, নামাজ পড়েন 100 পরিবারের মধ্যে 90 পরিবারের মহিলা নামাজ পড়েন। 10 পরিবারের বা 10 জন মহিলা 100 জনের মধ্যে 10 জন মহিলা দেখবে নামাজের মধ্যে একটু কমি করতাম। মহিলা হলে নফল নামাজ পড়েন, নফল রোজাও রাখেন, মহিলা হলে অনেক খতম পড়েন, কিন্তু আমরা পুরুষ লোক বিভিন্ন ব্যস্ততার কারণে নফল ইবাদতের মধ্যে আমরা তেমন নাই। আমরা বেশিরভাগ করে পড়ি যাই, আমরা বেশিরভাগ